হ্যালো স্টুডেন্টস, আমি নিবেদিতা দি। আজ স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আলোচনা করব। স্ট্যাটিস্টিক্সের মূলত চারটে অংশ: মিন, মিডিয়ান, মোড এবং ওজাইভ। এ সম্পর্কে চারটে ভিডিও তোমরা পৃথকভাবে পাবে। 2017 সাল থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই 2017, 18, 19 এবং 20 এই 4টি বছরের বিভিন্ন প্রশ্নোত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। আজ শুরু করি মিন। প্রশ্নোত্তরের আগে কয়েকটা কথা বলি। মিন কথাটার মূল অর্থ হচ্ছে গড়। গড় সম্পর্কে ধারণা আমাদের সবারই আছে। গড় বলতে আমরা বুঝি মান সমষ্টি বাই মোট সংখ্যা। যেমন 3টে গাছে নারকেল ধরেছে, প্রথম গাছে 3টে নারকেল, দ্বিতীয় গাছে 4টে, তৃতীয় গাছে 5টা নারকেল ধরেছে। তাহলে নারকেলের গড় কত? দেখো, আমরা করি 3 + 4 + 5, মানে মোট নারকেলের সংখ্যা বাই মোট গাছের সংখ্যা 3। এইভাবে আমরা গড় নির্ণয় করি। কিন্তু যদি এই প্রবলেমগুলো একটু অন্যরকম হয়, যে 3টে নারকেল ধরেছে 3টে গাছে, 4টে নারকেল ধরেছে এমন গাছের সংখ্যা 4, 5টা নারকেল ধরেছে এমন গাছের সংখ্যা 5, এক্ষেত্রে মিন বা গড় কত হবে? তাহলে এক্ষেত্রে মিন বার করার বা গড় বার করার 3টে পদ্ধতি রয়েছে। দেখো, প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউমড মিন মেথড, এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্ট মেথড অথবা বিচ্যুতি পদ্ধতি বা ডেভিয়েশন মেথডও বলা হয়। তৃতীয় পদ্ধতি হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। এই মেথডগুলো সম্পর্কে আমরা জানব। মূলত আমরা জানব প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতি সম্পর্কে, কারণ ক্রম বিচ্যুতি পদ্ধতি সব ক্ষেত্রে ব্যবহৃত হয় না। কোনো একটা অঙ্কে যদি আমরা দেখি যে প্রত্যেকটা শ্রেণীদৈর্ঘ্য সমান নয়, সেক্ষেত্রে কিন্তু ক্রম বিচ্যুতি পদ্ধতি ব্যবহার করা যায় না। তাই আমরা মূল ফোকাস করব কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউমড মিন মেথডের উপর, যার উপর আমরা সব অঙ্কগুলো করার চেষ্টা করব, আর প্রত্যক্ষ পদ্ধতি সম্পর্কেও আমরা জেনে নেব। এখন এই যে মিন, মিডিয়ান এবং মোড, মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমা এবং মোড সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক, এগুলো কি? এগুলোকে বলা হয় মধ্যগামিতার মাপক। এখন মধ্যগামিতার মাপক ব্যাপারটা কি? দেখো, অনেক তথ্য যদি আমার কাছে থাকে, তাহলে সেগুলোকে ঊর্ধ্ব ক্রমানুসারে বা ছোট থেকে বড় আকারে যদি সাজানো যায়, তাহলে আমরা কিছু বিশেষ সংখ্যা পাই, যেগুলোকে আমরা বলতে পারি মাঝের সংখ্যা বা কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি সংখ্যা। এই যে কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি সংখ্যাগুলোকেই বলা হয় মধ্যগামিতার মাপক। 3টে প্রসেসে আমরা এই মধ্যগামিতার মাপক নির্ণয় করতে পারি: মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমা, আর মোড বা সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি মিন নির্ণয়। দেখো, 2017 এবং 18 সালে কিন্তু মিনের কোনো কোয়েশ্চেন আমরা পাইনি মাধ্যমিকে। সেখানে এসেছিল সেগুলো হচ্ছে মিডিয়ান থেকে একটা প্রশ্ন এসেছিল, মোড থেকে একটা এবং ওজাইভ থেকে একটা। 2019 সালে 2টো মিনের প্রশ্ন আমরা পাই। মাধ্যমিক 2019-এ 3টে প্রশ্নের মধ্যে 2টোই ছিল গড়ের প্রশ্ন। আমরা চলে আসি 1 নম্বর প্রশ্ন। দেখো, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হয়, তবে কে এর মান নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী 0 থেকে 20, 7 হলো পরিসংখ্যা, 20 থেকে 40, 11 পরিসংখ্যা, 40 থেকে 60 কে পরিসংখ্যা, 60 থেকে 80 পরিসংখ্যা হচ্ছে 9 এবং 80 থেকে 100 পরিসংখ্যা হচ্ছে 13। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। দেখো, এখানে গড় নির্ণয় করব মূলত প্রত্যক্ষ পদ্ধতিতে। কেন? বা ডাইরেক্ট মেথডে। কারণ পরিসংখ্যাতে দেখো একটা আননোন নাম্বার রয়েছে, তাহলে আননোন নাম্বার থাকলে আমরা প্রত্যক্ষ পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। ছকটা কিভাবে করতে হয়? প্রথমেই আসবে আমাদের, দেখো, শ্রেণী। শ্রেণীর পর আসবে শ্রেণী মধ্যক। এই শ্রেণী মধ্যককেই বলা হয় xi। এরপর আসবে পরিসংখ্যা,
এই ছকটা মনে রাখতে পারলে ব্যাপারটা হয়ে যাবে। এটা হলো FI। ডাইরেক্ট মেথডে আমরা কি করি, FI ইন্টু XI করে ফেলি, কারণ ডাইরেক্ট মেথডে আমরা মিন বার করবো কেমন করে, সামেশন ওভার FI XI বাই সামেশন ওভার FI। শুরু করি। দেখো প্রথমে শ্রেণী আছে 0 to 20, তারপর 20 to 40, 40 to 60, 60 to 80, 80 to 100। শ্রেণী মধ্যক কাকে বলে? এই শ্রেণীর নিচেরটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা এবং এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা। তাহলে নিম্ন শ্রেণী সীমা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমা বাই 2 করলে শ্রেণী মধ্যক পাওয়া যায়। এখানে 0 প্লাস 20/2 মানে 20/2 মানে হচ্ছে 10, তাই তো? 20 প্লাস 40/2 মানে হচ্ছে কত, 60/2 মানে হচ্ছে 30, 40 প্লাস 60/2 100/2 মানে হচ্ছে 50। প্রত্যেকটা করার দরকার নেই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জটা হচ্ছে 20, তাই তো? তাহলে শ্রেণীমধ্যকের ক্ষেত্রেও যদি রেঞ্জগুলো একই থাকে, শ্রেণীমধ্যকের ডিফারেন্সটাও 20 হয়। তাহলে প্রথমে 10 হলে 10 প্লাস 20 30, 30 প্লাস 20 50, তাহলে এটা হবে 70। দেখো 60 প্লাস 80/2 মানে 70 আসবে। একইভাবে 80 প্লাস 100/2 মানে আসবে 90। পরিসংখ্যাগুলো লিখে ফেলি। দেখো 7, 11, K, 9, 13। এবারে করবো জাস্ট এগুলো হচ্ছে পরিসংখ্যা, হচ্ছে FI। সংখ্যা কতটা থাকবে, পরিসংখ্যা সংখ্যা FI। এবার করবো সামেশন ওভার FI ইন্টু XI করে ফেলো। XI এবং FI এর গুণ। 10 ইন্টু 7 70, 30 ইন্টু 11 330, 50K 630, 1170। তাহলে সামেশন ওভার FI XI কত হচ্ছে? দেখো যোগ করলে 20 0 2 3 6 9, 9 আর 3 12, 2 হাতে 1 1 1 2 2 2 0 0। 50 কে এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে যোগ হবে, 50টাকে অ্যাড করে দিও না, এটা অনেকের ভুল হয়ে যায়। আচ্ছা সামেশন ওভার FI কত হবে? দেখো 40 প্লাস K। তাহলে আমরা জানি গড় এক্স বার এই হিসেবে লেখা হয় গড়। অতএব গড় এক্স বার ইকুয়াল টু কত হবে, সামেশন ওভার FI XI বাই সামেশন ওভার FI। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডে গড় নির্ণয় করার নিয়ম। তাহলে দেখো এখানে অঙ্কে দেওয়া আছে যে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54। তাহলে এখানে গড়ের জায়গায় আমরা 54 লিখতে পারি। লেখো তাহলে 54 ইকুয়াল টু সামেশন ওভার FI XI কত হচ্ছে 2200 প্লাস 50K বাই 40 প্লাস K। তাহলে বজ্র গুণন 54 ইন্টু 40 প্লাস K সমান 2200 প্লাস 50K। এখানে সলভটা করে নাও। 4 4 16 6 হাতে 1, 4 5 20, 1 21 প্লাস 54K ইকুয়াল টু 2200 প্লাস 50K। সাইড চেঞ্জ করো, কেগুলো একদিকে আসবে। তাহলে এখানে 54K থাকলো, 50K কে এপাশে আনো, মাইনাস 50K ইকুয়াল টু 2200 মাইনাস 2160। তাহলে কত হচ্ছে দেখো, অর 4K ইকুয়াল টু 6 10 4 দিলে হাতে 1, 2 2 মিলে গেলে 0, তাহলে 40। তাহলে অর K ইকুয়াল 40/4 সমান 10। তাহলে অতএব K ইকুয়াল টু 10। তাহলে দেখো এটাই নির্ণয় করতে বলেছিল যে K এর মান নির্ণয় করো। তাহলে K এর মান আমরা কত পেয়ে গেলাম বলো, K এর মান হচ্ছে 10। এটাই আনসার। ঠিক আছে, এরপর আসি দেখো 15-2। মানে 2019-এ দুটো গড়ের কোশ্চেন এসেছিল, তার মধ্যে 2 নম্বর মানে 15-3-তে ছিল এই প্রবলেমটা। কি বলেছে, নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে দুটো পদ্ধতি নির্ণয় করতে হবে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হলো কল্পিত গড় পদ্ধতি। শুরু করি। দেখো ছকটা একই রকমভাবে হবে। এবার দেখো এই যে ছাত্র সংখ্যা এবং নম্বর, এর মধ্যে কোনটা শ্রেণী কোনটা পরিসংখ্যা এটা আগে জানতে হবে, নইলে গোটা অঙ্কটাই ভুল।
তাহলে পরিসংখ্যা সবসময় সংখ্যা কথাটা থাকবে। তাহলে যে ছাত্র সংখ্যা এটা উপরে থাকলেও যেহেতু সংখ্যা কথাটা রয়েছে এটা হচ্ছে পরিসংখ্যা, এইটা হলো কি আমার শ্রেণী, তাই তো? তাহলে প্রথমে আসি শ্রেণী। তাহলে শ্রেণী কোনটা? নম্বরটা হচ্ছে শ্রেণী। এখানে যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। এরপর আসি পরিসংখ্যা। পরিসংখ্যা এখানে শ্রেণীমধ্যক নেব না কেন? কারণ এখানে রেঞ্জ নেই, তাই তো? একটা করেই কিন্তু নম্বর আছে, রেঞ্জ নেই বলে আমি শ্রেণীমধ্যক নিলাম না। পরিসংখ্যাটা হবে ছাত্র সংখ্যা। তাহলে এখানে শ্রেণীটাই হবে xi, যেহেতু শ্রেণীমধ্যক নেই। পরিসংখ্যা হবে fi। এরপর আমরা কি করব? fi ইন্টু xi। তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় পেয়ে যাব সামেশন ওভার fi xi বাই সামেশন ওভার fi। কিন্তু কল্পিত গড় পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাকে বার করতে হবে ডিআই। এখানে একটা নতুন টার্ম আসবে xi fi, এরপর ডিআই। ডিআই সমান কিন্তু xi মাইনাস এ। এখানে এ কোনটা এটা জানতে হবে, এটা আমি বলছি। এর পরের ছকে আসবে fi ইন্টু ডিআই, তাই তো? শুরু করে দেখো, শ্রেণী বা নম্বর প্রথমে আছে কত? 30। দেখো ঊর্ধ্ব ক্রমানুসারেই সাজানো আছে, 33, 35, 40, 43, 45, 48। ছাত্র সংখ্যা বা পরিসংখ্যাতে চলে এসো। 30 মানে এখানে 4, 7, 10, 15, 8, 5, 3 পরিসংখ্যা। সাম fi xi যদি করি, fi ইন্টু xi গুণ করব, 4 3 12 মানে এটা হবে 120। 33 ইন্টু 7, 7 3 21 1 2, 231। 35 ইন্টু 10, 350। 40 ইন্টু 15, 600। 43 ইন্টু 8, 8 3 24 4 2, 8 4 32 আর 2 34। 5 5 25 5 2, 5 4 20, 2 22। আর 48 ইন্টু 3, 3 8 24 4 2, 3 4 12 আর 2 14 পাওয়া গেল। এরপর আমরা বার করব সামেশন ওভার fi xi। এখানে বার করব সামেশন ওভার fi। এটা করার আগে ডিআইতে চলে আসি। ডিআই সমান xi মাইনাস এ। এ কাকে বলছে দেখো, এই যে আমার যেটা xi যেটা পাচ্ছি, xi এর ঠিক মাঝের টার্মটাকে বলছে এ। তাহলে এখানে কয়টা টার্ম রয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে 7টা যদি টার্ম থাকে তাহলে আমরা এ বার করব মাঝের টার্ম, মানে 7 প্লাস 1/2, 8/2 মানে 4 নম্বর টার্ম, 1 2 3 4। এটাকে আমরা বলবো এ। এটাকে আগে বুঝতে হবে কিন্তু। এ যখনই পেয়ে গেলাম, যদি 8টা টার্ম থাকতো তাহলে এ কোনটা হতো? 8/2 মানে 4 নম্বরটাও হতে পারতো বা 5 নম্বরটাও হতে পারতো, তাই তো? তাহলে এখানে যেহেতু আমার 7টা টার্ম আছে, 7 প্লাস 1/2 মানে 8/2 মানে 4 নম্বর টার্ম, 1 2 3 4, এটা হলো এ। এবার ডিআই বার করো xi মাইনাস এ। তাহলে xi 30 মাইনাস এ হলো 40। 30 মাইনাস 40 মানে এটা হলো মাইনাস 10। 33 minus 40 minus 7, 35 minus 40 minus 5, 40 minus 40 0, 43 43 minus 40 তাহলে এটা 3, 45 minus 40 5, 48 minus 40 মানে 8। এটা হলো ডিআই। এরপর fi ইন্টু ডিআই। fi ইন্টু ডিআই, দেখো আমাদের গুণগুলো ছোট হয়ে গেল। 4 ইন্টু মাইনাস 10 মাইনাস 40, 7 ইন্টু মাইনাস 7 মাইনাস 49, 10 ইন্টু মাইনাস 5 মাইনাস 50, এটা হয়ে গেল 0, 8 3 24, 25, 3 8 24। তাহলে এখানে বার করতে হবে সামেশন ওভার fi ইন্টু ডিআই। পরপর বার করি, দেখো সামেশন ওভার fi আমার কত হচ্ছে? 7 প্লাস 4 11, 10 21, 21 আর 15 26, 36, 36 আর 8 44, 35 46 47, 48 50 52। তাহলে সামেশন ওভার fi হয়ে গেল 52। এটাকে যদি অ্যাড করো সামেশন ওভার fi xi, এটা কত আসছে? 2014। 4 একে 5 5 10 3 14 4 হাতে 1, 5 আর 2 7, 8 9 10 11, 12 3 14, 15 16 17 18 19 20 21 1, 2 1 3 4 5 6 7 8, 8 6 14, 15 16 17 18 19, এটা হচ্ছে 20, 2014। আর fi di যদি যোগ করো তাহলে মাইনাসগুলো একসঙ্গে যোগ, তাহলে কত হচ্ছে আমার? 9 4 4 8 5 13, এটা মাইনাস, আর এটা 5 4 9 4 13 3 হাতে 1 3 5 7,
প্লাস 73, তাহলে এটা হচ্ছে মাইনাস 3 9 6 দিলে মাইনাস 66। তাহলে এখানে খেয়াল করো যে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডে আমরা কিভাবে গড় নির্ণয় করব আমরা শিখলাম আগের অঙ্কে। এক্স বার ইকুয়াল টু সামেশন ওভার এফআই এক্সআই বাই সামেশন ওভার এফআই। তাহলে 2014/52 কাটাকাটি করলে দেখো এখানে 2 দিয়ে কাটলে 2 2 4 1 12 2 6 12, তাহলে এটাকে আমরা পাচ্ছি ভাগটা করলে দেখব 38.73। এটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। আর হচ্ছে আমার যেটা কল্পিত গড় পদ্ধতি, সেখানে এক্স বার ইকুয়ালটা আমরা পাচ্ছি এ প্লাস, এখানে সূত্রটা মনে রাখবে, এ প্লাস সামেশন ওভার এফআই ডিআই বাই সামেশন ওভার এফআই। এখানে এ কোনটা আমরা জানি 40, তাহলে বসাও 40 প্লাস সামেশন ওভার এফআই ডিআই মানে মাইনাস 66 বাই সামেশন ওভার এফআই মানে হচ্ছে 52। তাহলে এখানে পাচ্ছি 40 মাইনাস, এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, এটা হচ্ছে কত বলো তো 1.27 তোমরা করবে, তাহলে এখানেও কিন্তু একই আনসার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে কি আমার কল্পিত গড় পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতি দেখা গেল একই আনসার পাওয়া গেল, তাই তো। মাধ্যমিক 2020-তে যে প্রশ্নটা এসেছিল গড় সংক্রান্ত, দেখো 1 নম্বর 15 নম্বরের দাগের 1 নম্বর প্রশ্ন, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। তাহলে এখানে পরিসংখ্যা দেওয়া নেই, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। 10-এর কম নম্বর পেয়েছে 6 জন ছাত্রী। পরিসংখ্যা বলতে আমরা কি বুঝি, ছাত্রের সংখ্যা, কোনো একটা রাশি যতবার ধরে আসে। 10-এর কম নম্বর পেয়েছে 6 জন ছাত্রী, 20-এর কম নম্বর পেয়েছে 10 জন ছাত্রী, 30-এর কম নম্বর পেয়েছে 18 জন ছাত্রী, 40-এর কম নম্বর পেয়েছে 30 জন ছাত্রী এবং 50-এর কম নম্বর পেয়েছে 46 জন ছাত্রী। তাহলে নম্বর আর ছাত্রীর সংখ্যা দেওয়া আছে। অঙ্কটা আমরা কিভাবে করব, আমাকে নির্ণয় করতে হবে গড় নির্ণয় করতে হবে। শুরু করি চলো। প্রথমে আসি নম্বর বা শ্রেণী। তাহলে দেখো প্রথমেই হচ্ছে নম্বর, এটাই কিন্তু শ্রেণী। এরপর আসবো শ্রেণী মধ্যক, যেমনভাবে ছকটা তৈরি করি সেইভাবে ছকটা তৈরি করে ফেলি। এরপর আসি দেখো ছাত্রী সংখ্যা, যেটাকে আমরা বলছি পরিসংখ্যা। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেখান থেকে পরিসংখ্যা নির্ণয় করতে হবে কিভাবে দেখি। এরপর আসবে ডিআই সমান এক্সআই মাইনাস এ, কারণ আমরা কল্পিত গড় পদ্ধতিতে করব। এরপর আসবে এফআই ডিআই, ছকটা জাস্ট প্র্যাকটিস করলেই চলে আসবে ব্যাপারটা। দেখো নম্বর হচ্ছে 10-এর কম, 10-এর কম মানে এখানে আমরা লিখছি 0 থেকে 10, 20-এর কম মানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 আর 40 থেকে 50। এবার তোমরা বলবে দিদি এখানে তো 10-এর কম আছে, তাহলে 0 থেকে 10 কেন নেওয়া হলো। শ্রেণী সীমা মূলত দুইভাবে প্রকাশ করা যায়, শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড এবং শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ মেথড। এই যে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা প্রকাশ করেছি এখানে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা পরের শ্রেণীর নিম্ন শ্রেণীসীমার সঙ্গে সমান হয় এবং এই যে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা সেটা কিন্তু ওই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখানে 10-এর কম, 10-এর কম মানে এখানে 0 to 10 নিয়েছি, 10 এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না, মানে 10-এর কমই হচ্ছে, তাই তো। 20-এর কম 10 to 20, 30-এর কম 20 to 30, 40-এর কম 30 to 40 এবং 50-এর কম হচ্ছে 40 to 50। যদি এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হতো কীভাবে লিখতাম, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতিও বলা হয়, এটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড। এক্ষেত্রে আমার কীভাবে হতো দেখো, এখানে হতো আমার কি বলতো 0 to 9, 10 to 19, এবার হচ্ছে 20 to 29, এইভাবে প্রকাশ হলে সেটা হতো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। যাই হোক,
এরপর আসি দেখো শ্রেণী মধ্যক, তাহলে 0 to 10 নিম্ন শ্রেণীসীমা প্লাস ঊর্ধ্ব শ্রেণীসীমা বাই 2, 0 + 10/2 মানে 5। তাহলে একইভাবে যেহেতু রেঞ্জটা 10, তাহলে এখানেও রেঞ্জটা 10 হবে। দেখো 20 + 10 30/2 মানে 15। দেখো 5 + 10 15, তাহলে এটা হবে 25, এটা 35, এটা 45। এরপর আসছে পরিসংখ্যা, তাহলে শ্রেণীমধ্যক হচ্ছে xi, পরিসংখ্যা হচ্ছে fi। এখানে যেটা অঙ্কে দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা 10-এর কম পেয়েছে 6 জন ছাত্রী, তাহলে 0 to 10 হবে 6 পরিসংখ্যা। 20-র কম পেয়েছে 10 জন ছাত্রী, তাহলে এর মধ্যে তো 10-এর কমগুলোও ঢুকে আছে। তাহলে 10 থেকে 20-র মধ্যে পেয়েছে কতজন ছাত্রী, কিভাবে বার করব? দেখো 10 থেকে 6 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেই 4 জন পেয়েছে 10 থেকে 20-র মধ্যে। এইভাবে পরিসংখ্যা বার করতে হয়। 30-এর কম পেয়েছে 18 জন, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে? দেখো এখানে 18 মাইনাস 20-র কম পেয়েছে যারা, তাদের বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 8। একইভাবে 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে কারা? 40-এর কম পেয়েছে 30 জন, আর 30-এর কম পেয়েছে 18 জন, বাদ দিয়ে দাও, তাহলে এটা হলো 12। একইভাবে 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে, 50-এর কম পেয়েছে 46 জন ছাত্রী, তার থেকে বাদ দাও 40-এর কম পেয়েছে 30 জন ছাত্রী, তাহলে এটা হলো 16। তাহলে এই যে যেগুলো বেরোলো এটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে দেওয়া ছিল কি ক্রমযৌগিক পরিসংখ্যা, আমরা এর থেকে বার করলাম কি পরিসংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? এরপর আসি ডিআই। ডিআই সমান xi মাইনাস এ কীভাবে নির্ণয় করতে হয় শিখিয়েছি। শ্রেণীমধ্যকের মাঝের সংখ্যাটাই হচ্ছে এ। কটা আছে? 1 2 3 4 5, 5টা আছে তো সংখ্যা, তাহলে এ আমরা কত নম্বর সংখ্যাটা পাবো? অযুগ্ম থাকলে কি হয় n+1/2, তাহলে 5 + 1/2 মানে 6/2, মানে 3 নম্বর যে সংখ্যাটা সেটা হলো আমার কি এ। তাহলে 25 হলো এ। তাহলে এখানে আমরা কি পেলাম? দেখো ডিআই সমান হচ্ছে xi মাইনাস 25। বার করো দেখো, তাহলে এখানে কত হবে? xi মানে 5 মাইনাস 25, তাহলে এটা হলো মাইনাস 20। 15 মাইনাস 25 মানে হচ্ছে মাইনাস 10। 25 মাইনাস 25 0, 35 মাইনাস 25 10, 45 মাইনাস 25 মানে 20। এবার দেখো সংখ্যাটা আমার কল্পিত গড় পদ্ধতি আমরা এই জন্যই ব্যবহার করি যে গুণটা অনেক সহজ হয়। fi ইন্টু ডিআই 6 ইন্টু মাইনাস 20 মাইনাস 120, 4 ইন্টু মাইনাস 10 মাইনাস 40, 0 120, 16 2 32 মানে 320। এরপর আমরা কি করব? জানি fi ডিআই এর সাম নির্ণয় করব, যোগফল, আর fi এর যোগফল নির্ণয় করব। এটা কত হচ্ছে? দেখো 6 4 10 18 20 30 40 46, তাই তো? আর এখানে 120 মাইনাস 120 বাদ যাচ্ছে, তাহলে 320 থেকে 40 বিয়োগ করলে এটা হলো 280। তাহলে মিন বা গড় কত হবে বলো? এক্স বার গড় সমান কত হবে? এ প্লাস কল্পিত গড় পদ্ধতিতে আমরা কীভাবে নির্ণয় করি গড়? এক্স বার গড় সমান হচ্ছে কি এ প্লাস সামেশন ওভার fi ডিআই বাই সামেশন ওভার fi। করে ফেলো। এ আমরা কত পেয়েছি? দেখো 25, 25 প্লাস 280 সামেশন ওভার fi ডিআই বাই 46। তাহলে 25 প্লাস এই যে 140/23, এটাকে আমরা কত পাবো? দেখো এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6.09, তাহলে এটা হয়ে গেল কত? 31.09। তাহলে এটাই হলো কি আমার গড়, নির্ণেয় গড়। বোঝা গেল? আরও এক ধরনের অঙ্ক আসে যেটা সম্পর্কে বলা হয়নি, এটা একটু বলে দিই। দেখো যদি এরকম অঙ্ক আসে, নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে দেখো শ্রেণীর সীমা এবং পরিসংখ্যা দেওয়া আছে, একই ধরনের অঙ্ক, কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? শ্রেণীর সীমা দেখো 5 থেকে 14, পরিসংখ্যা 3, কিন্তু 15 থেকে 24, পরিসংখ্যা 6, 25 থেকে 34, পরিসংখ্যা 18, 35 থেকে 44, পরিসংখ্যা 20, 45 থেকে 54, পরিসংখ্যা 10, 55 থেকে 64, পরিসংখ্যা 3। এক্ষেত্রে যে শ্রেণীটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শ্রেণী বহির্ভূত নয়,
বহির্ভূত এক্সক্লুসিভ শ্রেণী নয়, এটা হচ্ছে ইনক্লুসিভ শ্রেণী বা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীসীমাটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা অঙ্কগুলো কিভাবে করব? এখানে অঙ্কগুলো করতে গেলে এই শ্রেণীর সীমাটাকে কিন্তু শ্রেণীর সীমানাতে কনভার্ট করতে হবে। এই জায়গাটা বোঝাবার জন্যই এই অঙ্কটা আমি দিয়েছি। তাহলে শুরু করি। দেখো এখানে অঙ্কতে প্রথমেই থাকবে কি শ্রেণী সীমা, এরপর থাকবে শ্রেণী সীমানা। কারণ অন্তর্ভুত পদ্ধতিতে শ্রেণীসীমা দেওয়া থাকলে সবসময় সেটা বহির্ভূত পদ্ধতিতে আগে কনভার্ট করতে হবে। এরপর আসবে শ্রেণী মধ্যক, এরপর পরিসংখ্যা, ছকটা এরপরে যা ছিল তাই থাকবে পরিসংখ্যা। এরপর ডিআই সমান xi মাইনাস এ। আমরা সব অঙ্কগুলোই প্রায় কল্পিত গড় পদ্ধতিতেই করার চেষ্টা করব। যদি আননোন কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করব, নইলে সবই তোমরা কল্পিত গড় পদ্ধতিতে করো, অঙ্কগুলো হয়ে যাবে। শ্রেণী সীমা দেখো 5 থেকে 14, 15 থেকে 24, জাস্ট লিখে নিচ্ছি, 35 থেকে 44, 45 থেকে 54 আর 55 থেকে 64। শ্রেণীর সীমানাতে চলে এসো। দেখো এই যে দেখো আমার প্রথম শ্রেণীর যে ঊর্ধ্ব শ্রেণী সীমা 14, পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 15। তাহলে ডিফারেন্স কত? 1। 15 মাইনাস 14 মানে 1। একে 2 দিয়ে ভাগ করো, তাহলে 1/2 মানে 0.5। এই 0.5 নিম্ন শ্রেণী সীমার থেকে বিয়োগ হবে এবং ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে যোগ হবে। তাহলে আমরা কিন্তু দেখব এই শ্রেণীর যে ঊর্ধ্ব শ্রেণী সীমা আর এই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা এটা দুটো সমান হবে। তাহলে 0.5 বিয়োগ দাও এখান থেকে, 4.5 থেকে এখানে 0.5 অ্যাড করলাম। একইভাবে এখানেও 15 মাইনাস 0.5 মানে 14.5 থেকে 24.5। তাহলে সমান হলো। তাহলে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমি শ্রেণী সীমানা পেয়ে গেলাম। এখানে 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5 আর এখানে 54.5 থেকে 64.5। শ্রেণী মধ্যকগুলো বার করে ফেলো। দেখো 14.5 প্লাস 4.5/2 মানে কত হলো? 15×4 = 19/2 মানে 9.5। যেহেতু রেঞ্জটা 10-এ আছে, 14.5 মাইনাস 4.5 মানে 10। তাহলে এখানেও কিন্তু শ্রেণীর মধ্যকগুলো আমরা 10-এর ডিফারেন্সেই পাবো। করে দেখবে এটা হবে 19.5, 29.5, 39.5, 49.5, 59.5। পরিসংখ্যা দেওয়া আছে, লিখে ফেলো। 3, 6, 18, 20, 10, 3। এবার ডিআই বার করব। ডিআই সমান xi মাইনাস এ। আমরা জানি কীভাবে বার করতে হয়। শ্রেণী মধ্যক যেটা xi, তার মাঝের সংখ্যাটা হচ্ছে এ। কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6। 6/2 মানে এখানে আমরা 3 নম্বরটাও নিতে পারি বা 4 নম্বরটাও নিতে পারি। যাই হোক 3 নম্বরটাই নিলাম। দেখো তাহলে এ হয়ে গেল কত? 29.5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিআই ইকুয়াল টু xi মাইনাস 29.5। এবার করে ফেলো, ডিআই নির্ণয় করো। xi 9.5 মাইনাস 29.5 মাইনাস 20, 19.5 মাইনাস 29.5 মাইনাস 10, 29.5 মাইনাস 29.5 0, 39.5 minus 29.5 10, 49.5 minus 29.5 20, 59.5 minus 29.5 30। তাহলে এই যে যদি আমাকে xi ইন্টু fi গুণ করতে হতো, অনেক বড় হতো মাল্টিপ্লিকেশনগুলো। এখানে দেখো fi di এর ক্ষেত্রে সহজ হয়ে গেল, কারণ শূন্য এসেছে প্রত্যেকটাতে। করে ফেলো, fi ইন্টু di গুণ করো। তাহলে 3 ইন্টু মাইনাস 20, 6 ইন্টু মাইনাস 10 মাইনাস 60, 0-র সঙ্গে কিছু গুণ করলে 0ই হয়। 20 ইন্টু 10 200, 10 ইন্টু 20 200, 3 ইন্টু 30 90। এবার অ্যাড করো সামেশন ওভার fi di। দেখো এখানে মাইনাসগুলো অ্যাড করলে হচ্ছে মাইনাস 120 আর প্লাসগুলো অ্যাড করলে হচ্ছে কি আমার 200 200 490। তাহলে বিয়োগ করো, এটা হচ্ছে কি 370। আর সামেশন ওভার fi কত হচ্ছে? দেখো
এটা হচ্ছে 3 + 6 9 + 18 27 27 + 20 47 + 350 + 10 60। তাহলে আমরা জানি গড় কীভাবে নির্ণয় করতে হয়। গড় কল্পিত গড় পদ্ধতিতে করছি, a প্লাস সামেশন ওভার fi di বাই সামেশন ওভার fi বসিয়ে দাও। এ মানে আমরা পেয়েছি 29.5, সামেশন ওভার fi di হচ্ছে 370 বাই 60। তাহলে 29.5 প্লাস 6.1666 চলছে, মানে প্রায় আমি 67 লিখতে পারি। অ্যাড করলে দেখো কত হচ্ছে, 5 × 6 35.667 যদি 3 ঘর নিই, আর যদি দুটো ঘর না নিই আমরা, তাহলে এটাকেই লিখতে পারি 35.67 প্রায়। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা গড় নির্ণয় করে ফেলতে পারলাম। তোমরা বইয়ের সমস্ত অঙ্কগুলোকে করে ফেলো, দেখো জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা মিডিয়ান বা মধ্যমা নির্ণয় সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ।